একঘেয়ে ডিমের কষা কারি খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে ডিমের একদম এক ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক। এখানে 5টা পোলট্রির ডিম হার্ড বয়েল করে নিয়েছি। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটা ডিমের মধ্যে ঠিক এইভাবে কাট দিয়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যেতে পারে। ডিমগুলো আমার কাট দেওয়া হয়ে গেছে। এবার এতে সামান্য লবণ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে আমরা এটাকে রেখে দেবো। ডিম সেদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে সামান্য লবণ আর ভিনিগার দিয়ে দেবেন। আমরা অনেক সময় না বুঝেই কিন্তু ডিমে ক্র্যাক থাকে, সেই ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিই। এই ভিনিগারটা দিয়ে দিলে জল ফোটার সাথে সাথে যে ফেনা ফেনা হয় সেটা কিন্তু হবে না। এখানে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি 2টো পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 1.5খানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর 10-12টার মতো গোটা কাজু দিয়ে দিলাম। বাকি যে অর্ধেক পেঁয়াজটা আছে সেটাকে আমরা অন্য সময় ব্যবহার করব। আর সামান্য একটু জল দিয়ে এটার একটা আমরা পেস্ট বানিয়ে নিলাম। এটার পেস্ট হয়ে গেছে। এখন এতে একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে আবার এটা ভালো করে মিহি পেস্ট করে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম 2.5 টেবিল চামচ টক দই, সাথে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি। দইটাকে আমরা এবার ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেবো। এখানে আমি 5টা ডিম দিয়ে রান্না করছি, সেই হিসাবে কিন্তু আমরা উপকরণগুলো নিয়েছি। ডিমের পরিমাণ বেশি হলে উপকরণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে। এবার চলে এলাম রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে প্রথমে আমরা ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। দুপাশ হালকা করে ভেজে ডিমগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ, 2টো তেজপাতা, 5-6টা কারি পাতা। ফোড়নটা থেকে একটু ভালো গন্ধ বেরালেই আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর কাজু, সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এই মশলাটাকে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেব। অনবরত নেড়েই কিন্তু আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ এতে আমরা কাজু দিয়েছি। কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা ছিল সেটাও নেই। এই স্টেজে আমরা যে টক দইয়ের সাথে গোলমরিচ আর সামান্য লবণ আর চিনি দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার আমরা ভালো করে এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যায়। কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে আর কাঁচা গন্ধটাও কিন্তু টক দইয়ের নেই। এখন আমরা ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে মশলার সাথে আমরা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এই স্টেজে আমরা যে অর্ধেক পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটাকে এবার কুচিয়ে নিয়েছি, সেই অর্ধেক পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কোচানোটা দিয়ে আরও কয়েক সেকেন্ড, কিন্তু খুব বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে এতে 1/2 কাপ জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে এটাকে আমরা কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো ঢেকে। ফ্যাটানো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে কিন্তু একদম লোতে রেখে টক দইটা দেবেন। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন 2 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখুন ওপর থেকে তেল ভেসে এসছে। এখন এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল মরিচ ডিম। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপর সার্ভ করব। এটা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা এর সবের সাথেই খেতে ভালো লাগবে। তবে সাদা ভাতের সাথে খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। অবশ্যই এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।